ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন এই ভাই? সালাম দিয়েছিলাম। আচ্ছা জি আচ্ছা, হুজুর। আমাকে তখন কানে হেডফোন লাগাইনি, শুনতে পাইনি তাহলে। হুম, আচ্ছা, চলেন পড়া শুরু করা যাক। জি হুজুর। চলেন তাহলে, আজকের আমরা হরফে মাদ্দা পড়বো, তাই না? জি হুজুর। ঠিক আছে, চলেন। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির রহমানির রহিম। رب يسر রব্বি আসির ولا تعسر ওয়ালা তুয়াসসির وتمم بالخير ওয়াতাম্মিম বিল খায়র وبك نستعين. অবি অবিকনা আস্তাইন। يا فتاح ইয়া ফাত্তা رب زدني علما. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. রব্বি জিদনি ইলমা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু এবং নিহায়াত রহমওয়ালা। শুরু করছি সেই মহান সত্তার নামে আজকের সবক। আজকের সবক হচ্ছে সবক নম্বর 3, মাদ অর্থাৎ মাদ্দাহ। মাদ্দাহ মানে হচ্ছে টান দেওয়া। টান মানে কি? আমরা জানি যখন কোনো কিছুকে আমরা টানি সেটা লম্বা হয়, সেটা যদি ইলাস্টিসিটি থাকে, যেমন ধরেন ওটাকে বলা হয় আমাদের যদি একটা কোনো একটা আমরা ল্যাটেক্সের তৈরি কোনো জিনিস আমরা দেখি, তখন সেটা যখন আমরা টানবো সেটা লম্বা হয়। তো সেরকম এই টেনে লম্বা করা, তো সেটা আজকের পড়বো আমরা মাদ্দা। আমরা গত সবকে পড়েছিলাম হাওয়াকাত, অর্থাৎ স্বরবর্ণের চিহ্নগুলো পড়েছিলাম। সেই স্বরবর্ণের চিহ্নগুলো যখন কেবল একা একা থাকবে তখন টান টন কিছুই ছিল না, তাই তার নাম ছিল হারকাত, বিনা টানে পড়েছিলাম। আজকের আমরা পড়বো এই স্বরবর্ণগুলোকে কিন্তু টান দেওয়া হবে। কিভাবে? আমি আগের দিন বলেছিলাম যে এই স্বরবর্ণগুলো, আলিফের চিহ্ন হচ্ছে জাবার, ওয়াও এর চিহ্ন হচ্ছে পেশ, ইয়ার চিহ্ন হচ্ছে জের। তো এগুলো হচ্ছে এদের বন্ধু। আলিফের বন্ধু জাবার, ওয়াও এর বন্ধু পেশ, ইয়ার বন্ধু জের। যদি এই বন্ধুগুলো চলে আসে তাহলে তখন সেই স্বরবর্ণকে অর্থাৎ সেই চিহ্নকে টান দিয়ে পড়তে হবে। আমি এখানে কি বললাম? এই যে জাবার আছে, জাবারের বন্ধুকে আলিফ, আলিফ পেশের বন্ধুকে ওয়াও, ওয়াও আর জেরের বন্ধুকে ইয়া। ইয়া। আমাদের মনে রাখতে হবে কোনটা কার বন্ধু, ব্যাস তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে আমরা শিখলাম যে জাবারের বন্ধু হলো আলিফ, পেশের আলিফ বন্ধু হলো ওয়াও, বন্ধু এবং জেরের ওয়াও বন্ধু হলো ইয়া। ইয়া। তো যদি এই জাবারের পরে তার বন্ধু চলে আসে অর্থাৎ খালি আলিফ, তখন সেই জাবারকে আর হারাকাত করে পড়া যাবে না। তখন সেই জাবারকে আর বিনা টানে পড়া যাবে না। তখন সেই জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। একে আমরা বলবো আলিফ মাদ্দা। একে আমরা মাদ্দা। কি বলবো? আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা। অর্থাৎ জাবারের পরে যদি জাবারের বন্ধু চলে আসে,
এখানে ভালো করে লক্ষ্য করেন, এই জাবার আছে, তারপরে তার বন্ধু এসছে। এখানে জাবার আছে, তারপরে তার বন্ধু এসছে। এখানে জাবার আছে, তারপরে তার বন্ধু এসছে। যদি জাবারের পরে জাবারের বন্ধু চলে আসে, তখন ওই জাবারটাকে আর বিনা টানে পড়বো না, তখন ওই জাবারটাকে আমরা একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো। বুঝতে পেরেছেন ভাই? জি হুজুর। তাহলে একে আমরা বলবো আলিফ মাদ্দা। যদি জাবারের মাদ্দা। পরে, জাবারের পাশে যদি জাবারের বন্ধু চলে আসে, জাবারের পরে যদি জাবারের বন্ধু আসে, তাকে আমরা বলবো আলিফ মাদ্দা। যদি জাবারের মাদ্দা। পেশের পরে যদি পেশের বন্ধু আসে অর্থাৎ ওয়াও, তখন তাকে আমরা বলবো ওয়াও মাদ্দা। আর যদি জেরের পরে যদি তার বন্ধু ইয়া আসে, তখন তাকে আমরা বলবো ইয়া মাদ্দা। বুঝতে পেরেছেন না পারেননি? জি। জি হুজুর। তাহলে আমরা আজকের শিখলাম হরফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, বা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, যেমন করেই বলেন, উল্টো পিল্টে কোনো সমস্যা নেই। তো এই তিনটে মাদ্দা, যদি এই তিনটে মাদ্দা কখন বলবো? যদি জাবার জের পেশ এদের সঙ্গে এদের বন্ধুরা চলে আসে, তখন আমরা তাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো, তখন মাদ্দা। তাকে আমরা বলবো মাদ্দা। বুঝতে পেরেছেন? মাদ্দা। জি হুজুর। তাহলে একটা জিনিস এখানে আপনি আমাকে বলে বোঝান, যে এই যে এখানের অক্ষর যেটা রয়েছে, আমি বানান করে কেমন করে পড়বো? বা, আলিফ জাবার বা। তো এই যে বা। পড়লাম বা, আলিফ জাবার বা, এই বা, আলিফ জাবার বা, এই আলিফ দেখেন, জাবার আছে, জাবারের পরেই জাবারের বন্ধু এসছে। তাহলে এই জাবারটাকে বা আলিফ জাবার বা বলবো, না বা আলিফ জাবার বা বলবো? বা আলিফ জবর বা। মাশাআল্লাহ। তাহলে এখানে আমরা বা আলিফ জাবার বা বলবো না, এখানে আমরা কি বলবো? বা আলিফ জাবার বা। বা আলিফ জবর বা। মাশাআল্লাহ। তাহলে আমরা আজকের এখানে শিখলাম কি? যদি জাবারের পরে জাবারের বন্ধু চলে আসে, তাহলে আমরা, যদি জাবারের পরে জাবারের বন্ধু চলে আসে, তখন আমরা জাবারকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়বো, তার নাম আমরা দেব আলিফ মাদ্দা। বুঝে এসছে? মাদ্দা। আপনি একালিফ একটা জি লাইন হুজুর। আমাকে পড়ে শোনান। কোনটা হুজুর? ওই এক লাইন আলিফ পুরোটা? মাদ্দার এক লাইন আমাকে পড়ে শোনান। আলিফ বা জবর, হ্যাঁ, বা, সরি, বা বা আগে আছে। আলিফ জবর বা। জি। হ্যাঁ, বা আলিফ জবর বা। নুন আলিফ জবর না। মাশাআল্লাহ। ইয়া, আহ, ইয়া আলিফ জবর ইয়া। তা আলিফ জবর তা। তা আলিফ জবর সা। হা আলিফ জবর হা। খ আলিফ জবর খ। জিম আলিফ জবর যা। তিন আলিফ জবর সা। থাক, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জিম। মোটামুটি আপনি তাহলে আলিফ মাদ্দাটা কি বুঝতে পেরেছেন তো? জি হুজুর। মাশাআল্লাহ, চলেন। আলিফের পরে যদি আলিফের, হ্যাঁ, জবর চলে আসে, তাকে আলিফ মাদ্দা বলা হবে। জাবারের পরে যদি তার বন্ধু চলে আসে আলিফ। হ্যাঁ। হ্যাঁ। জবরের পরে যদি তার বন্ধু আলিফ, আলিফ চলে আসে, তাহলে তাকে আলিফ মাদ্দা বলা হবে, অথবা আলিফের ডান সাইডে যদি জবর চলে আসে, বাস, তাকেও আলিফ মাদ্দা বলা হবে। একদম একদম। আচ্ছা, এরপরে আমরা পড়বো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা আমরা কাকে বলবো? যদি পেশের বন্ধুকে ওয়াও, যদি পেশের বন্ধু তার ও। পরে চলে আসে, দেখেন পেশের পরে পেশের বন্ধু চলে এসছে ওয়াও, তাহলে তখন আমরা সেই পেশকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন বা, ওয়াও জাবার বু। বুঝে আসলো না? আসলো না? জি আপনি হুজুর। এটাও বলতে পারেন যে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে তাকে ওয়াও মাদ্দা বলে। যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি বলতে হুম। পারেন। তো পেশ আছে, আমরা পেশটা পড়েছিলাম, এটা হচ্ছিল হারাকাত। তো এই পেশের পরে পেশের বন্ধু ওয়াও চলে এসছে, তখন এর নাম হয়ে গেছে মাদ্দা। একে আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়ছি। মাদ্দা। বুঝে এসছে? বা, ওয়াও জি জাবার হুজুর। বু। পড়েন দেখি এক লাইন। বা ওয়াও জবর বু। জি। নুন ওয়াও জবর নু। ইয়া ওয়াও জবর উ। ইউ। ইউ। জি। তা ওয়াও জবর জবর না পেশ? তু। জবর না পেশ? ও সরি, সরি ভুল বলছি। জি। বা ওয়াও পেশ বু। জি। নুন ওয়াও পেশ নু। জি। ইয়া ওয়াও পেশ উ। ইউ। তা ইউ। ওয়াও ইউ। পেশ ইয়া ওয়াও পেশ ইউ। উ। জি। ইয়া, ইয়া ওয়াও পেশ ইউ।
জি। তা ওয়াও পেশ তু, জি। সা ওয়াও পেশ সু, একদম। হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, হুম। জিম ওয়াও পেশ জু, হুম। সিন ওয়াও পেশ সু, সিন ওয়াও পেশ সু। হ্যাঁ। চলেন, এবার আমরা পড়বো ইয়া মাদ্দা। তাহলে সেম একই, যদি জেরের বন্ধু তারপরে ইয়া যদি চলে আসে, ইয়া হলো জেরের বন্ধু, যদি জেরের পরে জেরের বন্ধু চলে আসে তখন তাকে আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন বা ইয়া জের বি, বা ইয়া জের বি। বি। জি। শোনান, লাস্ট লাইনটা পড়ে আমাকে শোনান। মিম থেকে হুজুর। জি, দাগ দিয়ে দিয়েছি। হ্যাঁ, মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, হা ইয়াজের হি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, ওয়াদ ওয়াজের না, ওয়াও ওয়াও ইয়াজের উই। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, হামজা ইয়াজের ই। হামজা ইয়াজের ই, জি। আল এই, আচ্ছা, হামজা ইয়াজের ই। মাশাআল্লাহ। এইবারে আমরা শিখবো, ভালো করে একটা জিনিস লক্ষ্য করেন। এই যে আমরা অক্ষরটা পড়লাম বা ইয়াজের বি, কত বড় লিখতে হচ্ছে, বা লিখতে হচ্ছে, ইয়া লিখতে হচ্ছে, সাকিন লিখতে হচ্ছে, জের লিখতে হচ্ছে, তাহলে কত বড় লিখতে হচ্ছে। তো জি একে আমরা একটা শর্ট ফর্মে দেখব, একে একটা শর্ট সিম্বলে দেখব, সেটাকে আমরা বলবো খাড়া জের। অর্থাৎ আমরা যে আগের যেটা পড়ে এলাম, ইতিমধ্যেই যেটা পড়লাম, উপরে যেটা পড়লাম দেখেন, এই যে আলিফ মাদ্দাটা পড়ে এসেছি, এই আলিফ মাদ্দা এত বড় আমরা না পড়ে এর পরিবর্তে আমরা পড়বো খাড়া জাবার। যদিও আমরা বায়ের উপরে খাড়া জাবার দিয়ে দিই, তার মানে হলো আলিফ মাদ্দা। বুঝতে পেরেছেন না পারেননি বলেন? জি হুজুর। একদম। অর্থাৎ এই আলিফ মাদ্দার পরিবর্তিত রূপ, আলিফ মাদ্দার চিহ্ন, আলিফ মাদ্দার কি চিহ্ন, সেটা হচ্ছে কি চিহ্ন না খাড়া জাবার। আলিফ মাদ্দার খারাপ চিহ্ন যাব। হচ্ছে খাড়া জাবার। এই যে আলিফ মাদ্দাটা লিখতে এত বড় একটা লিখতে সমস্যা হচ্ছে, সমস্যা হওয়ার কারণে যাতে শর্ট ফর্ম করা যায়, সেখানে আমরা আলিফ মাদ্দার পরিবর্তে খাড়া জাবার ব্যবহার করব। অর্থাৎ আলিফ মাদ্দা যেমন পড়বো, খাড়া জাবারকে আমরা তেমন পড়বো। বুঝে এসছে? হুম, তেমনি এই ওয়াও মাদ্দা, জি। ওয়াও মাদ্দাটা হচ্ছে উল্টো পেশ। ওয়াও মাদ্দাটা কি উল্টো পেশ। উল্টো পেশ। আর ইয়া মাদ্দাটা হলো খাড়া জের। ইয়া মাদ্দাটা কি বললাম? ইয়া জের। মাদ্দাটা হলো খাড়া খারাপ জের। জের। ইয়া মাদ্দাটা হলো খাড়া জের। তাহলে আজকের আমরা শিখলাম খারাপ জের। কয়টা জিনিস, আজকের আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। কটা? সেটা হচ্ছে আহ প্রথমত শিখলাম হরুফে মাদ্দা। আমরা শিখেছি হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। যদি জাবারের বন্ধু জাবারের পরে আসে তখন তাকে আমরা বলবো আলিফ মাদ্দা। যদি ওয়াও এর যদি পেশের বন্ধু ওয়াও যদি পেশের পরে আসে তখন তাকে আমরা বলবো ওয়াও মাদ্দা। যদি জেরের বন্ধু ইয়া, যদি জেরের বন্ধু ইয়া জেরের পরে আসে তখন তাকে আমরা বলবো ইয়া মাদ্দা। আপনি ঘুরিয়েও বলতে পারেন, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। তো এই শিখলাম মাদ্দা। এই মাদ্দাকে আমরা কেমন করে পড়েছিলাম? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়েছিলাম। এখন আমরা পড়বো, এখন আমরা যেটি পড়বো সেটি হচ্ছে মাদ্দার চিহ্ন, অর্থাৎ চিহ্ন মাদ্দা। একে আমরা কি বলবো? চিহ্ন মাদ্দা, অর্থাৎ মাদ্দার চিহ্ন চিহ্ন। মাদা। হ্যাঁ, চিহ্ন মাদ্দা, মাদ্দার চিহ্ন। আলিফ মাদ্দার চিহ্ন কি? খাড়া জাবার। ইয়া মাদ্দার চিহ্ন কি? খাড়া জের। ওয়াও মাদ্দার চিহ্ন কি? উল্টা পেশ। ভাই বুঝে বেশ। আসলো না, আসলো না? জি হুজুর। মাশাল্লাহ। চলেন তো দেখি একবার খাড়া জাবার খাড়া জের উল্টো পেশটা পড়েন দেখি। এই লাইনটা পড়েন, ফা খাড়া জাবার ফা, পড়েন। ফা খারা জবর ফা, কফ খারা জবর ক, কাফ খারা জবর কা, হামজা খারা জবর আ, হামজা খারা জের ই,
হা খারাজের হি, হামজা উল্টো পেশ হু, হা উল্টো পেশ হু, ওয়াও উল্টো পেশ উ, মাশাআল্লাহ। ইয়া খারাজের ই। বাহ, আমরা তাহলে আজকের হরফে মাদ্দাটা খুব সুন্দর করে শিখে নিয়েছি, তাই না? এইবারে আমরা জি জি। হরফে মাদ্দাটা পড়বো। এবার আমরা কি পড়বো? হরফে মাদ্দা হরফে পড়বো। মাদ্দাটা। জি, হরফে মাদ্দা যেহেতু চারটে আজকের পড়িয়েছি, তো এই হরফে মাদ্দার চারটে আমরা আজকের পড়বো। ঠিক আছে, এই জি একটা জি। পড়বো, এটা একটা আমি আপনাকে দাগ দিয়ে দিচ্ছি কোনটা কোনটা আজকের আমরা উদাহরণ কোনগুলো পড়বো। উদাহরণ আমরা পড়বো, এই উদাহরণটা পড়বো, আপনি বানান করবেন, আমি আপনার সাথে থাকবো, আপনাকে দিয়ে আমি পড়াবো। এই জি। এই যে পাঁচটা আছে, এই পাঁচটা পড়বো, আর কিছুটা আমি দাগ দিয়ে আপনাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবো, সে কটা আপনি আমাকে পড়া শোনাবেন একা একা করে। বুঝতে পেরেছেন? জি জি, হুজুর। তাহলে এই পাঁচটা আমি প্রথমে বলে দেব। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি দাগ দিয়ে দিয়ে আপনাকে বলছি, একটু খেয়াল করবেন। দেখেন, মিম আলিফ জাবার মা, দেখেন এই জাবার আছে, জাবারের পরে তার হুম, বন্ধু আলিফ এসছে, এটা হলো আলিফ মাদ্দা, তাহলে এটা এক আলিফ পরিমাণ আমার টান দিতে হবে। মিম আলিফ জাবার মা। তারপরে দেখেন কাফ জাবার কা, কিন্তু তারপরে আলিফ চলে এসছে, অর্থাৎ জাবারের বন্ধু আলিফ, এটাও আলিফ মাদ্দা। তাহলে মাও আলিফ মাদ্দা, কাফ আলিফ জাবার কা, এটাও আলিফ মাদ্দা। তাহলে দুটো একসঙ্গে কি হবে? মিম আলিফ জাবার মা, কাফ আলিফ জাবার কা, মা, কা, নুন জাবার না। এখানে দেখেন নুনের পরে কোনো কিছু এসছে? না, তাহলে নুনটা টান হবে না, খালি হারাকাত জবর বিহীন, এসছে। বিনা টানে। তাহলে মা জি কানা, মা কানা, মা কানা। বুঝে এসছে না আসেনি? জি হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা, আপনি ওইটা যেটা আমি পড়িয়েছি ওটা আপনি একবার পড়েন। মিম আলিফ জবর মা, কাপ আলিফ জবর কা, মা কা, নুন জবর না, মা কানা। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। তারপরেরটা দেখেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলে দেবো কোনটা কি কায়দা হচ্ছে, একবার দেখে নেন, ভালো করে দেখেন। দাল ইয়া জের দি, এখানে প্রশ্ন একটা থাকলো, আমরা ইয়াকে দালের সঙ্গে মিলিয়ে কেন পড়ছি? এই উপরে যে চিহ্নটা আছে, এই চিহ্নর নাম হচ্ছে জজম বা সুকুন। যদি এই অক্ষরের উপরে জাবার জের পেশ কিছু থাকতো তাহলে অক্ষরটা একা একা পড়তে হতো। যেহেতু এই অক্ষরের উপরে জাবার জের পেশ কিচ্ছু নেই, তাই এই অক্ষরটাকে আমরা কি করে পড়বো? আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়বো। তো এই অক্ষরটা কি অক্ষর ছিল? এই অক্ষরটা আমি প্রথমে পড়বো, তারপর আমি আপনাকে বুঝিয়ে দেব। ঠিক আছে, দেখেন, দাল ইয়া জের দি, এখানে দেখেন জেরের বন্ধু যে ইয়া সাকিন, সেই জেরের বন্ধু ইয়া সাকিন চলে এসছে, তাহলে এটা টান হবে না, হবে না? জি হুজুর, একালি পরিমাণ টান হবে না। মাশাআল্লাহ, এটাকে আমরা কি মাদ্দা বলবো? ইয়া মাদ্দা। মাশাআল্লাহ, এটাকে আমরা বলবো ইয়া মাদ্দা। তাহলে হলো দিনিহি, দাল ইয়া জের দি, নুন জের নি। আচ্ছা, নুন জের নি, নুনের পাশে কি কোনো জেরের কোনো বন্ধু এসছে? না না না। তাহলে কি জেরের বন্ধু আসছে না, ও তাহলে কি টান হবে? হারাকাত। না হুজুর, এটা হারাকাত আকারে পড়তে হবে, বিনা টানে পড়তে হবে। মাশাআল্লাহ, বিনা টানে পড়তে হবে। তাহলে দিনি, তারপরে দেখেন হা খাড়াজের হি। আচ্ছা, এটা নিচে যেটা খাড়াজের আছে, এটা খাড়াজের মানে কি মাদ্দা? ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দা, মাশাআল্লাহ, খাড়াজের হচ্ছে ইয়া মাদ্দার সমতুল্য। তাহলে হা খাড়াজের হি, দিনিহি। বুঝে আসলো? জি হুজুর। চলেন আপনি পড়েন। দাল ইয়া জে দি, নুন জে নি, দি নি, হা
খারাজের হি, দি, নি, হি, নি টান হচ্ছে কেন? দি নিহি। দি, নি, হি। মাশাআল্লাহ। তারপরেরটা, তারপরেরটা কি আছে? ওয়া আবিহি, ওয়া আবিহি। দেখেন, ওয়াও জাবার ওয়া, ওর উপরে কি আছে ভাই? ওর উপরে কি আছে? হারাকাত। 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 এর টান হবে না? হবে না? টান হবে না হুজুর। হবে না, মাশাআল্লাহ। কারণ তারপরে যে আলিফটা আছে, আলিফটা খালি নয়, আলিফের উপরে কিছু আছে, তাই না? হুম, তারপরে জবর আলিফ, আছে। হামজা জাবার, আ। মাশাআল্লাহ। তাহলে কি হলো? ওয়া আ। কি হলো? ওয়া আ, ওয়া আ। মাশাআল্লাহ। তারপর বা ইয়াজের, বি। তাহলে কি হলো? ওয়া আবি। ওয়া আ, বি। তারপরে হাজের, হা জের হি। তাহলে কি হি। হলো? ওয়া আবিহি। ওয়া, ওয়া আবিহি। মাশাআল্লাহ। তাহলে কি বুঝতে পেরেছেন না পারেননি, বলেন এইবার। জি হুজুর, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। চলেন তারপরেরটা। মিম জাবার মা, ওয়াও। এইবার বলেন, এই ওয়াও আলিফ জাবার কি হবে? ওয়া আর, হুজুর ওখানে ওই ওয়াওর সঙ্গে আলিফে যেহেতু মাদ্দা এসে গেছে, এখানে এক আলিফ পরিমাণ টান মাশাআল্লাহ, হবে। মাশাআল্লাহ। ওটা তাহলে আলিফ খালি যেহেতু, তাহলে ওর আগের অক্ষরটা দেখেন তার বন্ধু জাবার হুম, আছে, তাহলে ওটা এক আলিফ পরিমাণ টান হবে। হ্যাঁ, মাওয়া, টান হবে। মাওয়া, জা ইয়াজের জি, হুম, মাওয়াজি, নুন পেশ নু, মাওয়াজিনু, হা উল্টা পেশ হু, মাওয়াজিনুহু। বলেন। হুম, পড়বো হুজুর? জি অবশ্যই। মিম, মিম জবর মা, ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, মা, ওয়া, যা, যা জের জি, যা ইয়াজের মা, জি, যা ওয়া, ইয়া আছে জেরের বন্ধু। ইয়া, হ্যাঁ সরি, সরি। যা ইয়াজের জি, মা, ওয়া, ওয়া, জি, নু, হু, মাশাআল্লাহ। মাওয়াজিনুহু। মা, ওয়া, জি, নু, হু, মাশাআল্লাহ। তারপরেরটা, ফা ইয়া জের ফি, হা জের হি, হা, হা, ওয়া, ফিহি। জের, হি, জি, হি, মাশাআল্লাহ। মিম আলিফ মিম জাবার আলিফ মা। জবর মা, বলেন বলেন বলেন, না সমস্যা নেই, বলেন। মিম আলিফ জবর মা, জি। হি, 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 মা, হি টান হয়ে গেছে, খেয়াল রাখবেন, হি টান হবে না। হি, হি, মা, ফিহিমা। হি, হি, মা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে আজকে আমরা কি শিখলাম? হরফে মাদ্দা। আচ্ছা, আপনি এটা পড়েন। হুজুর দাগটা উড়িয়ে দেন। আচ্ছা। হামজা খারা জবর আ, মিম, মিম জবর মা, আ, মা, নুন ওয়াও পেশ নু, আ, আ, মা, নু, মিম জবর মা, আ, মা, নু, আ, মা, নু, মা, হা, হু। হুম। মা, আইন, ওটা আইন জবর আমানু, ও সরি। মাআহু,
আমানু মাআহু। আমানু মাআহু। মাশাআল্লাহ। আমানু মাআহু। হলো। ঠিক আছে। তারপরে জি। আচ্ছা, আপনি এটা তার নিচেরটাও পড়েন দেখি। ওয়াও জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া ওয়া আ, লি লিহি, আ ওয়া আ লিহি, লিটা ডান হবে না। ওয়া আলিহি। ওয়া 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 আল আ আলিহি। ওয়া আলিহি, ওয়া আলিহি। ওয়া আলিহি। মাশাআল্লাহ। আচ্ছা, আর একটা পড়েন। এটা পড়েন দেখি। ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, ওয়া হা, নুন নুন জাল। জের নি, জাল। সরি, জাল। জাল জের জি, ওয়া হা জি, হা হি, ওয়া হা জি হি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটা পড়েন। অনেকগুলো আছে, সবগুলো ধরবো ইনশাআল্লাহ। এটা পড়েন। কাপ জবর কা, উম, উম, জাল খারা জবর যা, কা জা কা টান হবে না। কাজা। লি, কাজা। কা 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 জালিকা, কা টান হবে না। কাজা লিকা। কাজালিকা, মাশাআল্লাহ, এই তো খুব সুন্দর হলো। কাজালিকা। বাহ। আচ্ছা, ঠিক আছে। নিচেরটা পড়েন। এটা একটু বড়, সমস্যা নেই, পড়েন। ওয়াও জবর ওয়া, জি। কাপ পেশ কু, ওয়া কু, জি। তা পেশ টু, ওয়া কু টু, জি। বা জের বি, ওয়া কু টু বি, হা খারাজের হি, ওয়া কু টু বি হি। মাশাআল্লাহ, তারপর। ওয়াও জবর ওয়া, হুম। র পেশ রু, ওয়া রু, তিন পেশ সু, ওয়া রু, রু সু, লাম জের লি, হুম। ওয়া রু সু লি, জি। হা হা উল্টো জের, হা খারাজের হি, ওয়া রু সু লি হি, মাশাআল্লাহ, স্পিড বলেন। ওয়ারুসুলিহি। ওয়া রু, ওয়া কু, ও এটা হুজুর, ওয়া ওয়া রু ওয়ারুসুলিহি। সু, ওয়া রুসুলিহি। জি। তারপর লাস্টেরটা পড়েন তো দেখি। আইন জব, আইন আইন লাম জব, আইন আ আলিফ। আইন আলিফ। সরি, আইন আলিফ জবর আ, লাম জের লি, আ লি, ইয়া জের, ইয়া জবর ইয়া, আ লি ইয়া, হ্যাঁ, তারপর। হা হা আলিফ জবর হা, আ আ
লি ইয়া হা সিন আলি মাশাআল্লাহ। সিন তারপর? আলি জবর সা সিন আলি জবর সা ই লা হা মাশাআল্লাহ। সা ফিলাহা। সা হুজুর আরেকবার বলেন। আলিয়াহা আ সাফিলাহা। লিহা লি লিয়াহা। লিহা বলে লিয়াহা। আলিয়াহা লিয়াহা সা সাফিলাহা। লা ইলাহা সাফিলাহা। সাফিলাহা জি, একটা উঁচু একটা নিচুকে বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? নিচু আলিয়া মানে উঁচু, জি আর সাফিলা মানে নিচে। আচ্ছা, তাহলে আজকের আমরা হরফে মাদ্দা পড়লাম। তাহলে এবারে কি আমরা পড়বো, হরফের লিনটা পড়িয়ে দেবো না থাকবে? না হুজুর এটা থাক। আচ্ছা কালকে ঠিক পড়াটাও আছে। হয়নি, কালকে আমার এটা ছিল না তো, পড়তে আচ্ছা পারিনি। আচ্ছা, না কালকে আমার সকালবেলা আমি দেখেছিলাম, আমি সেই স্কুলে চলে গিয়েছিলাম বলে আর স্কুলে মোবাইলটা নিয়ে হ্যাঁ যেতে দেওয়া বুঝতে হয়নি, পেরেছি। স্কুলে এসে দেখেছিলাম। আচ্ছা। আর আপনার শরীরটা খারাপ আছে হুজুর, থাক। আচ্ছা হুজুর ঠিক একটা আছে। জিনিস আমি জানতে চাইছিলাম একটু। বলেন। বলছি হুজুর